বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই বন্ধুগণ, একটি সামান্য আলোচনা করব। আমার আলোচনাটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আলোচনাটা শুনবেন, এই অনুরোধ করলাম। যে দেখেন, আমি আমার ফেসবুক, টিকটক, ইউটিউব নিজের টাকা দিয়া এমবি কিনিয়া আপনাদের সম্মুখে আমি হাজির হই। কেননা আপনারা লাইক দেন, কমেন্ট দেন, শেয়ার দেন, অসুবিধা নাই। তবে আমি ওই কিছু চাই না। দিনের আলোচনা করি যে কিভাবে মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগানি সুখী হয়, আখিরাত সুখী হয়ে যায়। ওই সুখী হইল অনন্তকালের সুখী। দুনিয়ার 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা দিলে মানুষ আপাতত সুখী হয়, খুশি হইয়া যায়। ওই খুশি আমি চাই না। চাই যে অনন্তকালের জন্য অনন্ত জীবন শুরু হবে আর শেষ হবে না। ওই জীবনের জন্য অনেক মানুষ কিভাবে সুখী হইতে পারে, আখিরাতের জন্য সুখী হইতে পারে, ওইটাই আমি চাই। এর জন্য ভাই বন্ধুগণ, অল্প একটু কথা আলোচনা করি। আপনার আমার নবীজি আসার আগে ঈসা আলাইহিসসালামের যাওয়ার পরে 600 থেকে 650 বছর আল্লাহ তাআলা কোনো নবী দেন নাই। দিনের মেহনত ছিল না, নিজের আল্লাহ তাআলাকে পরিচয় দেওয়ার মতন কোনো মানুষও ছিল না। মানুষ মন গড়াভাবে ইবাদত করত, মন গড়াভাবে মানুষের যে যেটা মনে করে এইটা, যে যেটা ভালো মনে করে এইটা করত। এর জন্য আল্লাহর ঘর মক্কা শরীফ সে কি করলো, 360টা মূর্তি ঢুকাইয়া দিল। 360টা মূর্তি ঢুকাইয়া মানুষের লেমটা হয়ে, উলঙ্গ হয়ে, কাপড় চোপড় রেখে মানুষের তো করতো, মনে করতো এটা ভালো কাজ, ভালো জিনিস। কারণ ওই সময় দিনের মেহনত ছিল না, ওই জন্য দিনের প্রতি ফাটল ধরেছে। আপনার আমার নবীজি মেহনত করে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন। নবীজি মানুষের অন্তরের মধ্যে মেহনত করেছে, একরাম করছে, মানুষকে মায়া করছে, মহব্বত করছে, দিনের কাজে অনেক কষ্ট মুজাদা করি আল্লাহর দিন জমিনের মধ্যে জিন্দা করেছে। নবীজি সাহাবা کرام অকলকে অনেক সাহাবী অকল শহীদ হয়েছে। এর জন্য এই দিনের কারণে শহীদ হয়েছে। ভাই বন্ধুগণ, আল্লাহ নবীজির দিন আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় এবং বড় মাহবুব। আল্লাহ তাআলা বড় পছন্দ করে আল্লাহর দিন জমিনের মধ্যে কিভাবে জিন্দা হয়ে যায়। সব মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, সব মানুষ ইমানদার হয়ে যায়, সব মানুষ মুত্তাকি হয়ে যায়, সব মানুষ কিভাবে আল্লাহর নাম তাকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যেতে পারে, ওই ফিকির আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এর জন্য ভাই বন্ধুগণ, আমাদের মুসলমানের মধ্যে অনেক এখনকার জমানা, আখেরি সময়, আখেরি জমানার উম্মত হিসাবে আমরা এখন অনেক আমাদের মুসলমানি তরিকার মধ্যে অনেক ফাটল ধরেছে। আমাদের অনেক ফাটল ধরেছে। এখন কত হুজুরে কত মুখা কয়, কত হুজুর কত রকম বলে, আমরা বুঝবার কোনো উপায় নাই। আমাদের মুসলমানের মধ্যে ফাটল ধরেছে। ভাই, আপনি আমি এক আল্লাহ তাআলার আদম, আপনি আমি এক নবীর উম্মত, আপনি আমি এক কোরআন পড়ে কেউ হাফিজ হয়েছে, কেউ মুফতি হয়েছে, কেউ মৌলানা হয়েছে,
কোরআনের বাইরে আর তনে কোনো আলিমা হয় নাই। এর জন্য ভাই বন্ধুগণ, আমরা এক নবীর উম্মত, এক কোরআন পড়নেওয়ালা, এক আল্লাহ তালাকে রাজি খুশি করনেওয়ালা আমাদের মধ্যে এত পাটল ধরেছে, এত পাটল ধরেছে, এত পাটল ধরলে আমাদের নবী আসার আগে ঈসা আলাইহিসসালামের যাওয়ার পরে যেরকম পাটল ধরেছে, ওই পাটলের লক্ষণ সামনে দেখা যাইতেছে। ওই পাটলের লক্ষণ এসে গেছে, ওই পাটল ধরার লক্ষণ এসে গেছে। এই পাটল থাকি বাঁচেন। আল্লাহ তালার কোরআনের দিকে লক্ষ্য করেন, আল্লাহ তালার হুকুমের দিকে লক্ষ্য করেন, নবীজির দিকে লক্ষ্য করেন। নবীজি কীভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, ওই তারা কীভাবে আমল করেছে, কীভাবে আল্লাহ তালাকে রাজি করছে, খুশি করছে, ওই দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করে আমল করেন, তখন আপনি সোজা রাস্তা পেয়ে যাইবেন। আর ওই দিক সেদিক তাকাইলে আপনি দুনিয়ার মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হইলে আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য আল্লাহ তাআলার কোরআনের দিকে লক্ষ্য করেন, নবীদের কিতাবের দিকে লক্ষ্য করেন, নবীজির তরিকার দিকে লক্ষ্য করেন। নবীজি কীভাবে আমল করেছে, কীভাবে আখলাক করেছে, কীভাবে একরাম করেছে, সাহাবায়ে কেরামকে কীভাবে শিক্ষা দিয়েছেন, এর জন্য ওই দিকে লক্ষ্য করবেন। তখন আপনার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। এর জন্য ভাই বন্ধুগণ, অল্প কিছু কথা কইলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।